দর্শক, চ্যানেল 24 লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামীণ ব্যাংক শাখার সামনে। গতকাল রাতে কিন্তু এই চান্দুরা গ্রামীণ ব্যাংক শাখায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এই ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছেন যে আসলে গতকাল রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে ব্যাংকে, যার কারণে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ নথিসহ যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু অনেকটা পুড়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এই ব্যাংকের যে আজকের চিত্র দেখায়, এখানে কিন্তু আগুন লাগার খবর পেয়ে যারা ব্যাংক কর্তৃপক্ষ এবং স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ব্যাংকের সামনে এসে ভিড় করছেন। তো আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আসলে গতকাল রাত 10:30টার দিকে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম শেষ করে যার যার মতো করে ফিরে গিয়েছিলেন। তারপর রাত আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু তারা এই আগুন লাগার খবর পান স্থানীয় নাইট গার্ডের মাধ্যমে। তারপর কিন্তু তারা দ্রুত এই অফিসের সামনে ছুটে আসেন। এরপর থেকে কিন্তু তারা স্থানীয় সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সহযোগিতায় আগুন নেভানোর জন্য দ্বিতীয় চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে কিন্তু এই আগুন নেভানোর জন্য চেষ্টা চালান। তারপর কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে বেশি সময় চেষ্টা চালিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তো আমি এখন কিন্তু ব্যাংকের যে ভেতরের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু পড়ে গিয়েছে এবং যে জানালাগুলো দেখছেন যে আসলে ব্যাংক কর্তৃপক্ষ যে বলছেন যে এই জানালা দিয়েই কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এই আগুন দিয়েছে এবং তারা কিন্তু আলামত হিসেবে একটি লাঠি এবং একটি কাপড় পেয়েছেন যেটা দিয়ে আসলে আগুন দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। তো আপনারা নিশ্চয়ই এই এখানকার যে ভেতর অবস্থা থেকে দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা ভয়াবহ ছিল আগুনের তীব্রতা। তো আমরা এই ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছে বা এই ব্যাংকের ম্যানেজার রয়েছেন ওনার সাথে যদি আমি একটু কথা বলি যে আসলে গতকাল রাতে কি ঘটেছিল, আসলে আগুনটা কিভাবে লাগলো, আপনারা কিভাবে নেভালেন বা এই বিষয়ে আপনারা কোনো রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? আমি গত রাত 10:30 পর্যন্ত অফিসে কাজ শেষ করে বাসায় চলে যাই। আমি খাওয়া দাওয়া শেষে 11:30 পৌনে 12টার দিকে শুয়ে পড়ি, ঘুমাই যাই। রাত্রে 2টা বা 5-10 মিনিটের সময় একটু সাউন্ড আসে যে আগুন আগুন। পরে আমি দ্রুত বাইরে আসি এবং সহকর্মীদের বেরিয়ে আসে। আসার পরে দেখি যে আগুন জ্বলতেছে। পরে আমরা ওই মোটরের সুইচ দেওয়ার পর আমরা বালতি বা বিভিন্ন দিয়ে পানি আনিয়ে আমরা ওই বাইরে থেকে পানি দেওয়ার চেষ্টা করে পানি দেওয়ার পরে আগুন কিছুটা আসে। পরে আমাদের যে পাহারাদার উনি দরজা খোলার পরে আমরা জানালাগুলো খুলে দিই, কারণ ধোয়ার কারণে পুরা অফিস অন্ধকার মনে হচ্ছিল। পরে আমরা জানালা খুলে ধোয়া বাইরে হয়। পরে আমরা এগুলো দেখি যে পরে ভিতর থেকেও পানি দিয়ে দেখা গেলো যে অনেকগুলো পানি দেওয়া হয়েছিল। পানি দেওয়ারও দেখা গেছে যে পানির উপর তেলাক্ত মতো ভাষা আছে। পরে আমরা দেখলাম যে গ্লাস ভাঙা এবং ওই নাকড়ির মাথায় ন্যাকড়া বেছানো থাকা জায়গাতে পেট্রোল জাতীয় বা কোনো দ্রব্যপত্র আর কি দ্রব্যপত্র করার জন্য দিয়ে তারা আগুন ধরাই দিয়ে তারা চলে যায়, এরকম মনে হচ্ছে। মনে হলো আমরা পরবর্তীতে দেখলাম যে একটা প্লাস্টিকের চেয়ার পাওয়া গেছে। ওই আবার যাওয়ার সময় দেখে চেয়ারটা রেখে চলে গেছে, তারা চেয়ারটা যাওয়ার সময় নিতে পারেনি। চেয়ার দিয়ে পার হয়ে গেছে কিন্তু চেয়ার যাওয়াটা আবার নিতে পারেনি। এইভাবে আমরা আগুন নিভাইতে সক্ষম হয়েছি। এর মধ্যে আবার ওই আমরা 999-এ ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর 40 মিনিট ফায়ার সার্ভিস লোকজন আসার পর 40 মিনিট পর আমরা আগুন নিভানোর পর আসে আর কি। এর মধ্যে আবার থানা পুলিশও এখানে এসেছিলেন। এর মধ্যে আবার কর্তৃপক্ষর আমরা জানানোর পর তারা আমাদের জোনাল স্যার মহোদয় আসছিলেন, আমাদের এরিয়া স্যার শোনার 1 ঘন্টার মধ্যে চলে আসছেন। আসার পর আমরা যাবতীয় ব্যবস্থা এগুলা করা হয়েছে আর কি। পরবর্তীতে আমরা থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মরত ওসি সাহেব বলে গেছিলেন যে ঠিক আছে আসেন। আমরা যাই সকালবেলা, তারপরে আমাদের জোনাল স্যারও গেছিলেন। যাওয়ার পরে আমরা জিডি একটা সাধারণ ডায়েরি আবদ্ধ করছি, ডায়েরি নম্বর 535। দুর্বৃত্তরা কারা ছিল আপনারা? এরকম আমি অফিসে গত 2 তারিখে এই শাখায় যোগদান করছি। আসলে পুরোটা আমি তো চিনেই ছাড়িনি। আমি নিজস্ব ফ্যামিলি বাসা থাকি, ফ্যামিলি বাসা নিতে পারিনি। আগের ম্যানেজার তো মারা গেছে, এই জন্য আমি আপাতত ওই ডোমেটারিতে ছিলাম আর কি। এই জন্য আমার ধারণা হয় নাই যে আসলে কে বা কারা না গাইতে পারে, এরকম আমার মনে হয় আমার কাছে করতে পারেনি, চিনতে পারেনি। না, আর্থিকের মধ্যে আমাদের যে অফিসের কাগজপত্র যেগুলো আছে, ডকুমেন্টস বিভিন্ন, যেমন কালেকশন শিট, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার,
ভাউচার, 3 থেকে 4 মাসের ভাউচার, 20-25টি ওই কালেকশন শিট, আর আমার ইলেকট্রিক জাতীয় কিছু যেমন ফ্যান, নাইট, এগুলা আমাদের আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। আর পাশাপাশি অফিস তো দেখতে পাচ্ছেন ধোয়া কালো হয়ে গেছে। এই হিসেবে দেখা গেলে যে 1 থেকে 1.5 লাখ টাকার মতো এগুলো মেরামত করতে লাগবে। নগদ টাকার কোনো না, নগদ টাকা আপাতত আমাদের যেখানে নগদ টাকা রাখা হয় আর টাকাই থাকে না, সামান্য 30-32 হাজার টাকা থাকে, সেখানে আসলে ওখানে আগুন যাওয়ার আগে আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছিলাম। জি দর্শক, আপনারা এতক্ষণ যে শাখা ব্যবস্থাপকের কাছ থেকে শুনছিলেন যে আগুন লাগার যে ভয়াবহতাটা কি ছিল বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তো আমরা এখন যদি স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে শুনি যে আসলে তারা কি শুনেছিলেন এবং কি দেখেছিলেন, এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন। আসলে আমরা সকালে শুনতে পাই, কারণ গভীর রাত্রে আগুনটা লাগাইছে, সেই সুবাদে আমরা আপনার রাত্রে শুনি নাই। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা এরকম একটা নিউজ পাইছি, এলাকার মানুষ আসে দেখছে, আমরাও আসছি, এসে দেখলাম। তবে এটা আমরা যেটা অনুভব করতেছি যে 13 তারিখ একটা আওয়ামী লীগের একটা মানে ইয়ে আছে, লকডাউনের একটা ইয়ে দিছে অনলাইনে। তো সেই সুবাদে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় তারা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাইছে। আমাদের বিজয়নগরে উপজেলা একটা শান্তিপ্রিয় এলাকা, সেই সুবাদে আমরা ধারণা করছি যে এই টাইপের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড বা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের কিছু দোসররা আছে, তারা এই কাজটা ঘটানোর মানে পাইতারা করছে বা তারাই করছে বলে আমার সম্ভাবনা। জি দর্শক, আমরা যদি এই বিষয়ে এখানকার যিনি নাইট গার্ড রয়েছেন সেই নাইট গার্ডের সাথে যদি একটু কথা বলি, তাহলে তার কাছ থেকে কিন্তু একটু বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানতে পারবো। তো আমাদের সাথে কিন্তু এখানে রয়েছেন যে এখানকার যিনি নাইট গার্ড রয়েছেন। আপনি তো নাইট গার্ড হিসেবে এখানে ছিলেন। জি স্যার। তো আসলে কি দেখছেন, আপনি কিভাবে খবর পেলেন, কিভাবে দেখলেন, কি হয়েছিল আসলে? রাত্রে 2টার সময় আমি যে ঘুমাইছি এই যে টেবিলে, ঠিক আগুনে যাও যাও করছে, হঠাৎ করে আমি আগুন লাগছে পরে যাও যাও করে বলছি, আমি দরজা বিছাইয়া পাই না পাওয়ার পরে যে মুখ দরজা পাইছি গ্যাসের আগুনের চুলে করে মগজ এবার দিন খাইয়া সেটা বাইরে সেটা সারাটা ডাক দিলাম, ডুমুর লোক যারা আছেন সবাই ডাকিয়ে এনে সেটা আগুনটা পানিতে নিবেলাম। লাগাইছে স্যার ভাই থেকে কারে দিয়া ইয়ে দিয়া পেট্রোল আগুন দিয়া লাগাইছে এই জিনিস। ধন্যবাদ আপনাকে। যে দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে আসলে ব্যাংকের যিনি কর্তৃপক্ষ রয়েছে বা নাইট গার্ড রয়েছে তাদের কাছ থেকে আমরা জানলাম যে আসলে কিভাবে আগুনের সূত্রপাতটুকু হয়েছে এবং তাদের কি কি ধরনের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির বিষয়ে কিন্তু আমরা জানলাম। আমরা যদি এই কক্ষে একটু প্রবেশ করি তাহলে দেখেন এই কক্ষে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু কাগজপত্র কিন্তু জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তারা কিন্তু যেটি বলছেন যে আসলে এই ঘটনায় তারা একটি সাধারণ ডায়েরি করেছেন বিজয়নগর থানায় এবং যারা এর সাথে আসলে জড়িত তাদেরকে যেন দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসে সেই দাবিটুকু কিন্তু তারা জানিয়েছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে বিজয়নগর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তো বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন যে এই ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তারা কিন্তু গতকাল রাতেই ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত শনাক্ত করে এই বিষয়ে যে আইনগত যে যথাযথ ব্যবস্থা আছে সেটি গ্রহণের জন্য তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যে চান্দুরা গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সর্বশেষ খবর।